পবিত্র কোরআন বলছে যা জেনেছিলাম তা ভুল। প্রথমে শক পেলাম, তারপরে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করে দেখলাম যে কোরআনের কথাই সঠিক, কোরআন ভুল বলেনি, আমার বিজ্ঞানের বই ছিল ভুল। আর আমি জানি না এ আয়াতে তাসলিমা নাসরিন পৃথিবী শব্দটা কোথায় পেল। সে কি আরবি জানে, ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি অনুবাদেও পৃথিবী শব্দটা নেই। সে মনে করেছে কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, তার মানে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ, এটা তার অনুমান। তাহলে তার অনুমানটা ভুল। আলহামদুলিল্লাহ, কোরআন ভুল বলেনি। আর আমি আপনার সঙ্গে একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। আর এই কারণেই ফ্রান্সিস বেকনের মত অনুযায়ী, ফ্রান্সিস বেকন একজন বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে কম জানলে হবেন একজন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে গভীর জ্ঞান থাকলে এক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আবারও প্রশ্ন করতে চাইলে করতে পারেন, পাল্টা প্রশ্ন করতে চাইলে করে ফেলেন, আমরা আপনাকে ভালোবাসি। স্যার, আমি অধ্যয়ের ব্যাপারে শিওর নই। কোনো সমস্যা নেই, আমি আপনার সমালোচনা করছি না, প্রশ্নটা করেন। আর আমি এখানে সঠিক কথাগুলো বলছি, আপনি যদি ভুল রেফারেন্স দিয়ে থাকেন তাহলে আমি সেটাকে শুধরে দেবো। বলছি না যেটা আপনাকে জানতেই হবে, আপনিও কম্পিউটার না, আমিও কম্পিউটার নই। তবে আমার মনে হয় এটা আছে 8 নম্বর সূরাতে। সম্ভবত সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। কোরআনের কোথাও এটা বলা নেই। আপনাকে আমিই বলছি যে আয়াতটা বলেছেন সেটা সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নাম্বার 33। তসলিমা নাসরিন এটা বলেছিল, এছাড়াও ইসলামের অনেক সমালোচকও বলেছিল। অধ্যায় 8 মানে সূরা আনফালের কোথাও বলা হয়নি যে সূর্য ঘুরছে, কোন আয়াতেই বলছে না সূর্য ঘুরছে। এর কাছাকাছি যে আয়াতটা পাবেন, যদি আরবি না জানেন তাহলে কোরআনের অনুবাদ পড়েন, এটা সূরা আম্বিয়া। আপনার রেফারেন্সটা ছিল কাছাকাছি, মাত্র 11টা আয়াতের পার্থক্য। আপনার রেফারেন্সটা ছিল সঠিক, অধ্যায় নাম্বারটা সেটা 21, তবে আয়াতটা 22 নাম্বার ছিল না, সেটা ছিল 33। আপনার কাছে কোরআন আছে? না। অধ্যায় নম্বর 21 আয়াত 22, ঈশ্বর বিশ্ব জগৎকে নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, আরেকটা, ঈশ্বর মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করেন। এখন আমি আপনাকে বলি, বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানাতে পারবে। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ভলান্টিয়ারদের অনুরোধ করবো ওনাকে একটা ভিডিও ক্যাসেট দিতে। ভাই আশরাফকে অনুরোধ করছি, আপনি ভলান্টিয়ারদের বলেন আমি আপনাকে গিফট করব একটা ভিডিও ক্যাসেট, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে বেশ কিছু বৈজ্ঞানিক বিষয় নিয়ে আমি বলেছি, আর আমি প্রমাণ করেছি বিজ্ঞান দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছেন। তাই আজকের বিজ্ঞান আর সেরা বিজ্ঞানীরা ঈশ্বরকে তারা বাদ দিচ্ছেন না, তারা ঈশ্বরের নকল রূপগুলো বাদ দিচ্ছেন। লা ইলাহা, তারা আল্লাহকে বাদ দিচ্ছেন না, বরং ঈশ্বরের নকল রূপগুলোকে তারা বাদ দিচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝলেন? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটা বলছেন। তারা সবাই ঈশ্বরে বিশ্বাস করেন, বেশিরভাগ, কেউ কেউ হয়তো বিশ্বাস করে না, তবে বেশিরভাগ বিজ্ঞানী মানেন একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছেন। বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? বর্তমানের বিজ্ঞান আমাদের বলছে যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। কিভাবে? বিগ ব্যাং এর মাধ্যমে। ঠিক? হ্যাঁ, খুব ভালো, বিগ ব্যাং। আর বর্তমানের বিজ্ঞান বলে যে একেবারে প্রথম দিকে ছিল বিন্দু, পুরো বিশ্বজগৎ, তারপর সবকিছু আলাদা হয়ে গেল, একটা বিস্ফোরণ, সেখান থেকে হলো গ্যালাক্সি, তারপর হলো নক্ষত্র, বিভিন্ন গ্রহ, চাঁদ, সূর্য, আমাদের এই পৃথিবী। এটাকেই বলা হয় বিগ ব্যাং। আমরা বিগ ব্যাং সম্পর্কে কবে জানতে পেরেছি? 20 বছর, 30 বছর, 40 বছর আগে। ঠিক? হ্যাঁ, ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আল্লাহ 1400 বছর আগে বলেছেন, আল্লাহ বলেছেন যে অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী আর পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল? অবিশ্বাসীরা কি দেখে না أن السماوات والأرض যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, আমি তাদের পৃথক করে দিলাম? তাহলে আল্লাহ বলছেন আকাশ আর পৃথিবী একসাথে ছিল, আমি তাদের আলাদা করে দিলাম। বিজ্ঞানীরা এখন এই বিগ ব্যাং সম্পর্কে বলছেন, আর কোরআন 1400 বছর আগেই সেটা সংক্ষেপে বলেছে। একথা কে বলতে পারেন? বিজ্ঞান তো সে সময় উন্নত ছিল না। কে? আমাদের স্রষ্টা। এভাবে পুরো একটা লেকচার দিয়েছি। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স আর ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। ইনশাআল্লাহ যদি আপনি খোলা মন নিয়ে দেখেন তাহলে আপনিও এটা মানবেন, আল্লাহ একজন আর তিনি বিশ্বজগতের স্রষ্টা। ধন্যবাদ। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার কখনোই খারাপ লাগবে না। আমি জানি আপনার কথা পরস্পর বিরোধী না হলেও কোনো সমস্যা নেই, এটা আমার কাজ, আমি একজন দায়ী, এটা আমার পেশা। আমার সমালোচনা করতে পারেন, কোরআনের সমালোচনা করতে পারেন, আমার বয়স কম, এগুলো আমি নিতে পারবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমি কখনোই বিরক্ত হব না, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন করলেন যে আমি যখন লেকচার দিচ্ছিলাম বলেছিলাম শুধু আনন্দের জন্য আমরা পশু হত্যা করব না, খেলার জন্য। শিকার করে কোনো পশুকে হত্যা করবেন না, কোনো উদ্দেশ্য ছাড়া নয় যে শিকার করে মজা পেলেন। এখন আমরা ননভেজ শুধুমাত্র স্বাদের জন্য খাই তা নয়, খাই বেঁচে থাকার জন্য। যদি বলেন পশু পাখির মাংস খাবেন না, তাহলে তো শাকসবজিও খাবেন না, তখন খাবো কিভাবে, বাঁচবো কিভাবে, আমরা বাঁচবো কিভাবে? তাহলে একটু পরিষ্কার করি, যেটা আবশ্যিক
আমি সেটার কথা বলছি না, কিন্তু ধরেন একটি পশুর মাংস সুস্বাদু আর শুধুমাত্র আমার ভালো লাগার জন্যই পশুটাকে হত্যা করছি, হয়তো খিদে লেগেছে, এটা কি পাপ হবে? যদি খাবার জন্য হয়, স্বাদ ভালো হলে কোনো সমস্যা নেই, আপনাকে তো খেতে হবে। খাবার না খেলে বাঁচতে পারবেন না, খাবার না খেলে টিকে থাকতে পারবেন না। তাই ঈশ্বর বলেছেন, এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় 5 অনুচ্ছেদ নম্বর 30, কিছু প্রাণীকে সৃষ্টি করা হচ্ছে খাদক হিসেবে, আর কিছুকে আমি খাদ্য। মনুস্মৃতির ব্যাপারে জানতে চাচ্ছি না, আমি তো পড়েছি। তবে আমি এটা জানতে আগ্রহী না। আমি জানতে চাচ্ছি আপনার মতামত কি? আমার এটা কি মতামত- সঠিক না ভুল? শুধুমাত্র খেতে সুস্বাদু বলে কোনো পশু হত্যা সঠিক কিনা? প্রাণী হত্যা করা মোটেও অপরাধ হবে না যদি করে থাকেন খাবারের জন্য। অনেক অনেক ধন্যবাদ। কেন? কারণ কোরআন অনুমতি দিয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1। মনুস্মৃতিও বলছে, আপনি হয়তো জানতে চান না, কিন্তু অন্যদের জন্য বলছি। মনুস্মৃতির এই কথাটা আমি বিশ্বাস করি, কিন্তু অন্য কথাগুলো বিশ্বাস করি না। তবে মনুস্মৃতির এই অনুচ্ছেদটা বিশ্বাস করি, অধ্যায় 5 অনুচ্ছেদ 30, সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণীকে বানিয়েছেন খাদক আর কিছুকে খাদ্য। তাহলে যদি খাওয়ার উপযোগী কোনো প্রাণীর মাংস খান, সেটা পাপ হবে না। একইভাবে পবিত্রকরণ বলছে, কিছু প্রাণীকে সৃষ্টি করা হয়েছে খাবার জন্য। তবে হ্যাঁ, যদি নিষিদ্ধ কোনো প্রাণীর মাংস খান, তাহলে সেটা পাপ হবে। তাহলে সেই গবাদি পশু, ভেড়া, গরু ইত্যাদি যেগুলো খাওয়ার অনুমতি আছে পবিত্র কোরআনে, সে প্রাণীর মাংস যদি খান, সেটা সুস্বাদু হলেও কোনো সমস্যা নেই। কিছু মানুষ তো সুস্বাদু ভেজিটেবল খেতে চায়, কেউ খায় বেগুন, কেউ হয়তো খায় ফুলকপি, কোনো সমস্যা নেই। যদি আপনার কথা মেনে নেই, তাহলে তো কিছুই খাওয়া যাবে না। হয় আমাদের গাছপালা হত্যা করতে হবে, নয়তো প্রাণী হত্যা। তো খাওয়ার সময় যদি ভালো খাবার খান, খাবার নষ্ট না করেন, খাবার নষ্ট করা ঠিক না, খাবার নষ্ট করা এটা ভালো না। যদি হত্যা করেন খাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, সেটা সুস্বাদু হলেও সমস্যা নেই, অনুমতি আছে। পবিত্র কোরআনে কথা বলছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 1, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 5, এছাড়াও সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 21। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। তবে 50 বছর আগে বা কয়েকশো বছর আগে আমার মনে হয় না পুরো পৃথিবী জুড়ে ইসলাম প্রচারিত হয়েছিল। ঠিক, আপনি বললেন ঈশ্বরের সাথে অন্য কাউকে শরীক করা হলো সবচেয়ে বড় পাপ। তবে একজন লোক হয়তো পৃথিবীর এক প্রান্তে জন্মেছে, সে হয়তো মানে দেবতা শিব অথবা বিষ্ণুকে অথবা যীশু খ্রিস্টকে, সে তখন মনে করে যে এটা ঈশ্বর। এখন সেও কি কোনো পাপ করছে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে পৃথিবী তো অনেক বড়, ইসলাম এসেছে মাত্র 1400 বছর আগে আপনার মতে, আর মানুষ হয়তো ইসলাম সম্পর্কে জানতো না। কারো কাছে ঈশ্বর ছিল শিব, কারো কাছে ব্রহ্মা। এখানে সমস্যা কোথায়? কেউ মানে যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর, সমস্যা কোথায়? আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র। পবিত্র কোরআন বলছে এটা ঠিক না, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যীশু ঈশ্বরকে ন্যায় প্রসঙ্গে বলেছি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না। তাহলে খ্রিস্টানরা উপাসনা করে কেন? আগামীকাল কেউ আপনাকে ঈশ্বর বলবে অথবা আমাকে ঈশ্বর বলবে, সেটা কি মেনে নেব? আসলে যেটা ভুল সেটা তো ভুলই। এখন ব্রহ্মা সম্পর্কে বলি, ঈশ্বরকে যদি ব্রহ্মা বলেন অথবা শিব হলেন ঈশ্বর, আপনারা খেয়াল করলে দেখবেন এই কথাগুলো আছে ঋগ্বেদে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 1 পরিচ্ছেদ 3। সর্বশক্তিমান ঈশ্বরকে 33টি আলাদা নামে ডাকা হয়েছে শুধুমাত্র ঋগ্বেদে, গ্রন্থ 2 অনুচ্ছেদ 1। তার একটা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার আরবি করলে হবে খালিক। আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর খালিক, সৃষ্টিকর্তা বা ব্রহ্মা। কিন্তু কেউ যদি বলে ব্রহ্মা হলেন সর্বশক্তিমান ঈশ্বর, যার 4টা মাথা, প্রত্যেক মাথায় একটা মুকুট, আমরা মুসলিমরা এই কথায় প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন যজুর্বেদের বিরুদ্ধে। অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति। মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। বিষ্ণুর ব্যাপারও এক। বিষ্ণু মানে পালনকর্তা। এই পালনকর্তা বা রক্ষাকর্তা শব্দটাকে যদি আরবি করেন, সেটা হবে রব। আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলে রব বা পালনকর্তা বা রক্ষাকারী বা বিষ্ণু। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি সাপ দিয়ে তৈরি আসনে করে ঘুরে বেড়ান, 4টা হাত আছে, একটা হাতে চক্র, বাম হাতে শাঁখ, গরুর নামে একটা পাখির পিঠে চড়ে বেড়ান, আমরা মুসলিমদের প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যাচ্ছেন শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে। অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19 বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে ভাই, যদি কিছু মানুষ ভুল জিনিস মেনে চলে, এমন ব্রহ্মাকে মানে যার কোনো প্রতিমূর্তি নেই, আর তার সাথে যদি কাউকে শরিক না করে, কোনো সমস্যা নেই। আপনার প্রশ্ন নিয়ে বলি যে মানুষ হয়তো ইসলামের কথা জানে না। আমার লেকচার আগেও বলেছি যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, যেটা এসেছে 1400 বছর আগে। ইসলাম আছে সভ্যতার পূর্বলগ্ন থেকে, আর যীশু খ্রিস্ট নিজেও প্রচার করেছেন ইসলাম। যিশু বলেছেন, আমার ইচ্ছা নয়, গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমার ইচ্ছা নয়, পিতার ইচ্ছা পূরণ করি। যদি কেউ বলে আমার ইচ্ছা নয়, সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা, সে মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট বা ইসলাম ছিলেন একজন মুসলিম। ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ছাড়া কিছুই প্রচার করেননি। এই কথাগুলো আরবি করলে হবে ইসলাম।
আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে আর কিছুই প্রচার করেননি। নূহ নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। মুসা নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। যীশু খ্রিস্ট আল্লাহর কাছে আত্মসমর্পণ বাদে কিছুই প্রচার করেননি। সবাই শান্তিতে থাকুন। কথাটার আরবি করলে হবে ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন,